চ্যাম্পিয়ন কিভাবে হতে হয় মুশফিক জানে, এবং চ্যাম্পিয়ন কিভাবে করাতে হয় সেটাও মুশফিক জানে। আমার টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ প্রতিটা প্লেয়ার টিমম্যান, সো এটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। বলেছে তোমাদের যেটা ভালো হয় তোমরা করো, আমি তোমাদের সঙ্গে আছি। এই সাপোর্টটা সবচেয়ে বড় সাপোর্ট। টিমের মালিকরা যখন এরকম হয়, টিমে যারা কর্তা যারা এরকম হয়, তখন কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, বা যে কোনো মানুষের জন্য টিম চালানো সহজ হয়। কালকে বলছিলেন যে জয় যদি চ্যাম্পিয়ন হন তাহলে জয়টা উদযাপন করবেন কাউকে না কাউকে, কাকে উদযাপন করবেন বলুন তো? রাজশাহীবাসীকে। রাজশাহীবাসী আনবিলিভেবল সাপোর্ট করেছে, মানে রাজশাহীতে থেকে যারা করেছে, তারপরে আজকে গ্যালারি ভরে যেভাবে রাজশাহীর সাপোর্টাররা এসেছে, তাদেরকে আমি এই ট্রফিটা উৎসর্গ করতে চাই। বিকজ রাজশাহীর যে অ্যাচিভমেন্টটা আজকে পেয়েছে, আমার মনে হয় যে রাজশাহী মানুষের ভালোবাসা এবং দোয়াতে, কারণ প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে রাজশাহীর জন্য এবার যেভাবে সাপোর্ট করেছে, আমি এই ট্রফিটা নিশ্চিতভাবে তাদেরকে উৎসর্গ করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভাই, এই যে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন আসলে ভাবিকে দেখছিলাম একটু বিরক্ত হচ্ছে, এটা আসলে মানে এই যে টানা একটা মাস ধরে ফ্যামিলি থেকে বাইরে টিম নিয়ে ব্যস্ততা, এরপর ডিপিএল নানা ব্যস্ততা থাকেন, এটা কি আসলে সেটারই একটা? না না না, সে অলরেডি এগুলো তো অভ্যস্ত, কারণ আপনি জানেন যে আমি এজ গ্রুপ সিলেক্টর ছিলাম, ন্যাশনাল সিলেক্টর। সবসময় আসলে এই মুভমেন্টেই থাকতে হয়, বাইরেই থাকতে হয়। বাট আজকে যেটা হয়েছে, আমার মেয়েটার সাথে ছিল, দেখেছেন মেয়েটা 2 বছর প্লাস, তো ও একটু হয়তো আমার কোলে বারবার আসতে যাচ্ছে, আবার একটু চেতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে হয়তো ওয়াইফ একটু বলছিল যে আর কত দিবে, বাট ও এটা তো অভ্যস্ত। এই যে সব মিলে কি বলবেন, দলের এনভায়রনমেন্টটা কি বলবেন, যে কালকে কেমন ছিল আসলে ফাইনালের আগে, কাদের থেকে কেমন আসলে আত্মবিশ্বাস পেয়েছেন বা কেমন? না না, আমাদের টিম মিটিং আমরা আজকে সকালে যখন করেছি আপনার ব্রেকফাস্ট, টিম মিটিংয়ে সবাই যার যার জায়গা থেকে যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, যেভাবে যার যার কন্ট্রিবিউট করা দরকার, সেটা টিম মিটিংয়ে কথার মাধ্যমে হোক, প্রিপারেশনের মাধ্যমে হোক, সবাই সেভাবেই করেছে। আমার টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ প্রতিটা প্লেয়ার টিমম্যান, সো এটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। হান্নান ভাই, আপনি যখন লাস্ট টাইম ডিপিএল এ কোচিং করেছেন তখন দলটারও টাকা পয়সা নিয়ে অনেক ঘাটতি ছিল, অনেক কাহিনী ছিল, কিন্তু আপনি বলেছেন যে সব টাকা কিন্তু কনফার্ম দিবেন। এরপর রাজশাহী আগের বার টাকা পয়সা নিয়ে প্লেয়ারদের অনেক মানে একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এরপর আপনারা ফাইনালের আগেই টাকাগুলো দিয়ে দিলেন, সবার টাকা। এটা আসলে হান্নান সরকারের ম্যাজিক কিনা? না না না, আলহামদুলিল্লাহ। এটা প্রথমেই আমি আসলে আমাদের টিম ওনার, এখানে টিম ওনার যে আছে নাবিল গ্রুপ, ওনাকে স্পেশাল থ্যাঙ্কস দেবো। আমি যেভাবে যখন তার কাছ থেকে সাপোর্ট চেয়েছি, যেভাবে টিমের ভালো বেটারমেন্টের জন্য যেভাবে কোঅপারেট করতে বলেছে, উনি সেভাবেই করেছেন। টিমের ব্যাপারে কখনো, খেলার ব্যাপারে কোনো কথা বলেননি, বলেছে তোমাদের যেটা ভালো হয় তোমরা করো, আমি তোমাদের সঙ্গে আছি। এই সাপোর্টটা সবচেয়ে বড় সাপোর্ট। আবহানিতে মানে মামুন ভাই যে ছিলেন শেলটেকের, আপনারা জানেন মামুন ভাই, শেখ বশিরউদ্দিন মামুন ভাইকে আমি ঠিক একইভাবে সাপোর্ট করতে দেখেছি। তো আবহানির ক্ষেত্রেও আমি যেই সাপোর্টটা পেয়েছিলাম, ঠিক একইভাবে রাজশাহী ওয়ারিয়ার্সের ক্ষেত্রেও পেয়েছি। তো আমার মনে হয় যে টিমের মালিকরা যখন এরকম হয়, টিমে যারা কর্তা যারা এরকম হয়, তখন কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, বা যে কোনো মানুষের জন্য টিম চালানো সহজ হয়। হান্নান ভাই, একটা হিডেন কথা জানতে চাইবো, যে আপনি যখন কোনো নতুন দলে যান তখন আপনার সাথে কথাগুলো কি হয়, আপনি কোন জিনিসগুলোর নিশ্চয়তা নিয়ে আসলে সেই টিমগুলোকে লিড করেন? আমি আসলে প্রথমে একটা জিনিস চেষ্টা করি করার জন্য, সেটা হলো আমার পুরো ওনারশিপটা নেওয়ার। আমি আসলে টিমটা যেভাবে করতে চাই, সেই দায়িত্বটা যেন আমি পুরো আমার মতো করে করতে পারি, নিশ্চিতভাবে ওনাদের কোঅর্ডিনেশন, ওনাদের কমিউনিকেশনের মাধ্যমে। বাট আমার সেই ফ্রিডমটা আমি সবসময় চাই, সেটা কোচিং স্টাফ সিলেকশন থেকে প্লেয়ার সিলেকশন, প্রতিটা জায়গায়। এবং আলহামদুলিল্লাহ, কোচিং আসার পরে 2টা টিমে কাজ করেছি, 2টা টিমে আমি সেই স্বাধীনতাটা নিয়েই কাজ করতে পেরেছি। আর 2টা টিমে একটা নাম বলতে হবে, নাজমুল হোসেন শান্ত, কমন নেম। এই নামটা আমাকে চমৎকারভাবে হেল্প করেছে, সো আমার কাজগুলো অনেক সহজ করে দিয়েছিল। এবার পেমেন্ট ইস্যু নিয়ে কথা হয় মালিকের সাথে, যে এটা সম্পূর্ণটা দিতে হবে বা এরকম কিছু? এটা আসলে আমি সবসময় বলি, আমার টিম যদি ভালো রেজাল্ট আপনারা আশা করেন, তাহলে একটা জিনিস এনশিওর করেন, আপনার রেপুটেশন আমার রেপুটেশন, যেটা হলো আর্থিক ব্যাপার। এবং এই রেপুটেশনটা একবার হারিয়ে গেলে সেটা ফিরে আনা অনেক কঠিন। সো রাজশাহীর গত বছরের যে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল, সেখান থেকে ফিরে আসার পরে এবার নাবিল গ্রুপের প্রথম কাজ ছিল আমাদের রেপুটেশনটা যেন আমরা এস্টাবলিশ করতে পারি রাজশাহীবাসীর জন্য, এবং সেটাই উনি সেভাবে কোঅপারেট করেছেন। এবার আর ঘুরিয়ে পিছিয়ে নয়, আপনি একটা প্রশ্ন উত্তর দিবেন যে প্রতিটা দলের একটা টার্ম কার্ড থাকে, যে কোনো থাকে, হয়তো কেউ ব্যাটিং করছে, বোলিং করছে, ফিল্ডিং করছে, আপনার দলের টার্ম কার্ডটাকে? মুশফিকুর রহিম, নো ডাউট। মানে আমার টিমের মোটিভেশন মুশফিকুর রহিম। হ্যাট্রিক চ্যাম্পিয়ন কীভাবে হতে হয় মুশফিক জানে, এবং চ্যাম্পিয়ন কীভাবে করাতে হয় সেটাও মুশফিক জানে। মুশফিককে পেয়ে আমার মনে হয় যে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। শান্ত তো ক্যাপ্টেন আছেই, সো সব কিছু মিলে মুশফিককে আমি সেই টার্ম কার্ড বলবো আমার দলের জন্য।